আমার কাছে সর্বশেষ তথ্য আছে যে তারা সে লাশের যে বিষয়টা আমার বাবার, আসলে তো আমরা চাই হাজার হাজার মানুষের সে জানাজা পড়েছে, তার জানাজা হবে, একবার আমার বাবার মুখটা আমি দেখতে চাই। বাবার মুখ দেখতে না পারা, বাবার এই নির্মম ভাবে হত্যা করা, যে কোনো মানুষের কাজ হতে পারে না। এত নিষ্ঠুরতা, মানুষ এত ভয়ঙ্কর। আমি এর বিচার চাই, এবং এরা যারা তদন্ত করতেছে, কলকাতা পুলিশ সহ সাংবাদিকরা সহযোগিতা করতেছে, তারা তদন্তর কাজ চালাচ্ছে। আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। অবশ্যই তারা আমাদের কোনো না কোনো ফিডব্যাক অবশ্যই দেবে। আসলে আমি রাজনৈতিকও কারণ মনে করছি না, ব্যবসায়িকও না। কারণ আমি আগে চাচ্ছি যে মূল যে আসামি, আইনের আওতায় তাকে আনতে হবে, এনে তার তার কাছ থেকে জানতে হবে সে কেন এরকম করেছে। আর রাজনৈতিক কারণ আছে কিনা সে বিষয়ে আমি আসলে শিওর না, তবে আমি হতে পারে এরকম কিছু। কারণ আমাদের রাজনীতিতে আমাদের প্রতিপক্ষ ছিল, আমাদের গ্রুপিং, রাজনীতি মানেই তো গ্রুপিং, তাই না? এটা রাজনীতির নিয়ম, রাজনীতির সৌন্দর্য, রাজনীতি গ্রুপিং থাকবে। তো সে কারণে আমি এটাও খতিয়ে দেখতে চাই কোনো রাজনৈতিক কোনো ইস্যু আছে কিনা এর ভিতরে। হ্যাঁ, তাহলে মূল আসামিকে ধরলেই অবশ্যই তার উপরে কেউ আছে কিনা বা কোনো রাজনৈতিক কারণ আছে কিনা সে বিষয়টা খতিয়ে দেখা সম্ভব হবে। এই জন্য তো বললাম যে তাকে যদি ধরা সম্ভব হয়, অবশ্যই আইনের যে ব্যবস্থা অবশ্যই তাকে ধরবে, এবং তার পরবর্তীতে জানা যাবে। আপনি যে কথাটা আমাকে বাবার বন্ধু শাহিদ, আখতারুজ্জামান শাহিদ, তার সাথে কি আপনার কখনো কথা হয়েছে? আমার বাবার বন্ধু, আপনারা জানেন একটা সময় আমার বাবা খুব ক্রীড়াবিদ ছিল কালীগঞ্জে। একটা সময় সে কিন্তু খুব ক্রিকেট ফুটবল খেলতো। তো সে ক্রিকেট ফুটবল খেলার কারণে সে মাগুরা, নড়াইল, ঢাকায়ও সে বিভিন্ন সময় খেলতে গিয়েছে। তো ওরকমই ভাবে তারা আসতো কোটচাঁদপুর থেকে আমাদের কালীগঞ্জের মাঠে ফুটবল ক্রিকেট খেলতে। সেই বিষয়কে ওইটাই ওইভাবে খেলার কারণেই যে বন্ধু বিষয়টা যে উঠে আসছে, এটাই আপনারা হয়তো বা জানেন না, এই জন্য বিষয়টা আমি একটু ক্লিয়ার করলাম। না না, আমি রাজনৈতিক কোনো কারণ আছে কি বিষয়কে খতিয়ে দেখতে হবে। আরো কোনো ব্যাপার আছে কিনা আমি তো বললাম সুষ্ঠু তদন্ত করেন আপনারা, আমি তো জানতে চাই, তদন্ত চাই তো আমি। আপনারা ইনভেস্টিগেশন করুন, অবশ্যই আসবে। আমি তো বললাম যে যদি ব্যবসায়িক কোনো কারণ হয়েও থাকে, সে বিষয়টা তাকে যদি ধরা সম্ভব হয় অবশ্যই তাকে ধরবে, তারপর আপনারা জানতে পারবেন এবং আমি নিজে আপনাদের তখন জানাতে পারবো। তারা তো আসলে তাদেরকে তো ভাড়া করে নিয়ে আসা। হ্যাঁ, তাদেরকে ভাড়া করে নিয়ে আসা, তাদেরকে টাকা দিচ্ছে, তারা কাজ করে। কেন করেছে, কেন তারা করতে বললো, কেন সেই পরিকল্পনা করেছে, তারা তো এই বিষয়ে কোনো কিছু জানে না। তারা তো প্রফেশনাল, তাদের কাজই এটা। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী বলতে চাই এবং আইনমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সবার আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেন। কারণ আমি যেরকম পিতাহারা হয়েছি এবং তাদের প্রিভিয়াস রিপোর্ট আছে, আপনারা খতিয়ে দেখেন, যাদেরকে ধরা হয়েছে তারা এর আগে গণেশ্বর নামে একজন, অভয়নগরের ইমান আলী নামে একজন কে তারা এভাবেই তারা হত্যাকাণ্ড চালিয়ে তাদেরকে মেরে ফেলেছে, এবং তার জন্য তারা 10 বছর 7 বছর এরকম করে জেলও তারা খেটেছে। তো আজকে সেই সময় যদি তাদের বিচার হতো, তাহলে আজকে কিন্তু আমার বাবার সাথে এটা নাও ঘটতে পারতো। এই জন্য আমি বলতেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে, যাতে আমার মতন এই বাবাহারা, এই মাঝপথে আমার বাবা আমার যেভাবে আমাকে রেখে গেল, উপর আল্লাহর বিচার, উপর আল্লাহ যেভাবে চেয়েছে তাকে সেভাবে নিয়ে গিয়েছে, কিন্তু আমার মতন বাবাহারা যেন আর কেউ না হয়। এই জন্য আমি চাই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আজকে আমি বাবাহারা হয়েছি, আমার মতন যদি কালকার একটা সন্তান যদি বাবাহারা হয়। আমি জানতে চাই, দাঁড়ান, ব্যস্ত হলে হবে না বাবু।